বন্ধুরা, আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। এখন বাজে সকাল 8টা। তো আমরা কে কে যাচ্ছি দেখো মায়াপুরে। আমি যাচ্ছি, আমার ছেলে যাচ্ছে, পিসি ঠাকুমা আর পিসির মেয়ে বনু আর পিসামশাই যাচ্ছি। তো আমরা মায়াপুরের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো দেখো দেখো বল আজকের ব্লগটা মিনি ব্লগ, এটা বেশি বড় করিনি, তো ভালো লাগবে। এখন আমরা দেখো হাই রোডে উঠে গেছি, এখন মায়াপুর যাচ্ছি। তো রাস্তাগুলো দারুণ করেছে, এখন অনেক দিন পরে দেখলাম রাস্তাগুলো। আর মায়াপুরের নাম শুনলে কার না ভালো লাগে যেতে বলো। সবাই মায়াপুর এমনই একটা জায়গা, সবারই যাওয়ার ইচ্ছা হয়, যতবারই যাক ততবারই যেতে ইচ্ছা করে। আমি তো এই নিয়ে 6বার চলে আসলাম, মন টানলেই চলে আসি। তো আমরা এখন মায়াপুরের ভেতরে চলে এসেছি। তো যাব, কুপন কাটা আছে, যাব প্রসাদ খাবো। যারা যারা মায়াপুরে এসছো, প্রসাদটা কে কে খেতে পেরেছো জানি, আশা করি সবাই খেয়েছো। গদা ভবন আছে, গীতা ভবন আছে, কুপন কেটে প্রসাদ নিতে হয়। আমাদের গদা ভবনের কুপন কাটা হচ্ছে। আর এই যে এই বিল্ডিংটা দেখছো না, এই বিল্ডিংটার সামনে একটা মহাভোগ প্রসাদ পাওয়া যায়, ওখানে আমরা আগের বছর খেয়েছিলাম এসে। তো এবার আমরা গদা ভবনে খেতে যাব। তো মায়াপুরটা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে, এই জায়গাগুলো আগে পুরো খালি ছিল, এখন দেখছি যেতে যেতে অনেক বিল্ডিং হয়ে গেছে। আর শীতকাল, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এখন তো আরও ভালো লাগে মায়াপুরটা। অনেক রকমের বাহারি ফুল গাছ লাগায়, বেশ গাছে প্রত্যেকটা গাছে ফুল থাকে, দারুণ লাগে দেখতে। আর এই ঠান্ডার দিনটাই মায়াপুরটা বেশি ভালো লাগে, গরমকালে হাঁটা যায় না, গরম লাগে। এই দেখো নতুন মন্দিরটা, এটা শুনেছি কয়েকদিন পরেই জানুয়ারি নতুন বছরেই চালু হয়ে যাবে। আর মন্দিরটার চূড়াটা কি ভালো লাগছে না দেখতে। আর এই যে আমি আর আমার ছেলে দেখো, বলে মা একটু ব্লগ করো, এই তো ব্লগ করছি। তা বলছি কিছু বলতেই পারছে না, শুধু হাই গাইজ করছে। তো দেখো ভেতরে দেখাবো তোমাদের, চলো। কত সুন্দর ফুল গাছ আছে, চলো দেখাচ্ছে। এই দেখো গাঁদা ফুল ফুটেছে, আর ওই যে মাঝের লাল ফুলগুলোকে তোমরা কী নামে চেনো? আমি তো জানি মোরগ ফুল, তোমরা কে কী নামে চেনো কমেন্টস করে জানি। আর এটাও গদা ভবন, এখানেই আমরা প্রসাদ নেব। আর এই যে বিকেলবেলা নতুন মন্দিরটায় চলে আসলাম আমরা সবাই। তো নতুন মন্দিরটা দেখো এখনও চালু হয়নি, আর ওই দেখো পুরনো মন্দিরটা দেখা যাচ্ছে। তো এই মন্দিরটা এতটাই উঁচু, এতটাই উঁচু, এটা শুনেছি বিশ্বের সবচেয়ে বড় মন্দির উঁচুতে। আর গম্বুজটা দেখো কত সুন্দর, আর এখনও কাজ চলছে। আর এই যে বিকেলবেলা রাস্তায় কীর্তন শুরু হয়ে গেছে, রাস্তায় হরিনাম শুরু হয়ে যায়, কত লোক দেখো, সবাই নাচ করছে। আমার ইচ্ছা করেছিল কিন্তু নাচ করতে যেতে পারিনি ছেলের জন্য। এই দেখো আমরা পিসি, আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে